দেখছেন, পাশে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা এখানে পাবনা থেকে নবজাতককে উদ্ধার করা হয়েছে। নবজাতকটি বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালের স্ক্যান সিএম করিমের মতো দেখতে দর্শক দেখতে পাবেন, সিএম করিমের মতো। এবং বাচ্চাটি কিন্তু একটি পুত্র সন্তান এবং ভোরে আজকে কিন্তু তাকে পাবনা উপজেলার 4 নং দৌয়াতলা ইউনিয়নের 5 নং ওয়ার্ড থেকে ওয়ার্ডের যে গুদিঘাটা গ্রাম, সেই গুদিঘাটা গ্রামের যে চলাভাঙ্গা দাখিল মাদ্রাসার বারান্দা থেকে কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে, এমনটি কিন্তু প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছে। শুনতে পাইছি যে মাদ্রাসার নিচে একটা বাচ্চা ছিল, তো আমরা গেছি। মাদ্রাসার নিচে মানে কোন? ওইখানে মাদ্রাসা আছে চলাভাঙ্গা দাখিল মাদ্রাসার নিচে আর কি, সিঁড়ির নিচে বাচ্চাটা রেখে গেছে। তো পরে আমরা খবর পেয়ে শুনে এখানে গেছি, তো অনেক লোক ছিল, কেউ বাচ্চাটাকে ওইভাবে করে না, নিয়ে আসছে এখান থেকে মেডিকেলে ছিল, ওখান থেকে এখানে নিয়ে আসছি। এটা চলাভাঙ্গা দাখিল মাদ্রাসা, ওই মাদ্রাসার ভিতরে পাইছেন? মাদ্রাসার ভিতর না, মাদ্রাসা তো সকালবেলা বন্ধ ছিল আর কি, বাহিরে বাহিরে কিসের উপরে ফ্লোরের উপরে ফেলানো ছিল, খালি গায়ে একটা পাতলা একটা কাপড় দিয়ে জড়ানো ছিল, কিন্তু কাপড়টা অনেক পাতলা ছিল, নোংরা ছিল এরকম। পরে আমরা নিয়ে আর কি কম্বল টম্বল নিয়ে এসছি। আমাদের আবারও জানিয়ে রাখি, এটি কিন্তু পাবনা যে এলাকাটার নাম কি? গুদিঘাটা এলাকার গ্রাম। আর ওই মাদ্রাসাটা নাম কি? চলাভাঙ্গা দাখিল মাদ্রাসা গ্রামগঞ্জ থেকে আসলে বাচ্চা উদ্ধার করেছে। আমরা যদি দেখেন, এবং বাচ্চাটি কিন্তু এখন নিবিড় পরিচয় হয়ে রয়েছে। প্রথমে তাকে পাবনা হাসপাতালে ভর্তি করছেন, নতুন চিকিৎসার জন্য। আব্দুল কালাম আজাদ উনি আমার দুলাভাই হয়, উনি সবার প্রথম আগে দেখছে বাচ্চাটাকে, তারপর আমাদেরকে ফোন দিয়েছে এরকম একটা বাচ্চা পাওয়া গেছে, তো তারপর আমরা ওখানে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসছি। আপনার ওইখানে বাড়ি নাম বাপের বাড়ি না? ওইটা আমার বাবার বাড়ি, ওখান থেকে আর অনেক লোক ছিল, কেউ আপনার বাবার নাম কি? আব্দুল মালিক ডাক্তার। ধন্যবাদ যে তারা এই বাচ্চাটা বলছে মোটামুটি সুস্থ আছে, আর আগের চেয়ে ভালো আছে আর কি, যে অবস্থা নিয়ে গেছে হচ্ছে এখন সুস্থ আছে। সমাজসেবার অফিসাররা আপনাদের সাথে কোনো যোগাযোগ করছেন? তখন ছিল উপজেলা মানে পাবনা সমাজসেবার জন্য লোকজন ছিল, আমাদের সাথেই ছিল, আমাদের নিয়ে আসছেন। নবজাতক এটি ভোর 5টা ভোর 5টার দিকে উদ্ধার করছেন। সকালে ফজরের আজানের টাইমে ওই সময়